আজকে বিসর্জন, আজকে সিঁদুর খেলা হবে। ঠাকুরটাকে কাছ থেকে দেখাচ্ছি তোমাদেরকে। দেখো তোমাদের সাথে আমি কোনো কথা বলতে পারিনি। আমি গেছিলাম অন্নপূর্ণা পুজোর আজকে দশমে। তোমরা জানো যে আজকে দশমী, তো আজকে দশমীর দিনকে সিঁদুর ফিঁদুর পরানোর ব্যাপার থাকে, ঠাকুরকে বরণ করার ব্যাপার থাকে। কেন কেন মনটা খারাপ হয়ে যায়। তো আমি ভেবেছিলাম যাবো না, তো তারপরে মনে হলো যে যাই, মাকে একবার দেখে আসি লাস্ট। তো মা আজকে বিসর্জন হয়ে যাবে, তো আমরা গেছিলাম। এতক্ষণ গিয়ে ওখানে সবাইকে সব সিঁদুর খেলা করছিল, তারপরে ঠাকুরকে বরণ করছিল, বসেছিলাম দেখছিলাম কিছুক্ষণ। তারপর লাস্টে আর পারছি না, সন্ধ্যা থেকে কিছু খাইও নি, না খেয়েই চলে গেছে। কিছু খেয়ে বোধহয় ঠাকুরের কাছে দিতে নেই, তো আমি খাই না কোনো সময়। ঠাকুরের কাছে গেলে অন্তত সবসময় না খাওয়ার চেষ্টা করি, না খেয়ে যাই আমি। তো তখন ঠাকুরের কাছে গিয়ে ঠাকুরকে প্রণাম করে বরণ করে সিঁদুর পরিয়ে এতক্ষণ থেকে মার কাছে তারপর এলাম। মনটা খারাপ হয়ে গেছে। আমি না বিসর্জন দেখতে পারি না, এখন বিসর্জন দেবে। বিসর্জনটা আমার হাতের অবস্থা দেখো, দুটো হাতের কি অবস্থায় থাকে এটাও দেখাচ্ছে। সিঁদুর পরিয়ে হাতগুলো কি হয়ে গেছে। তো বিসর্জনটা দেখতে পছন্দ করি না বলে, বিসর্জনটা দেখবো না বলে আর চলে এলাম। ওরা এখন বিসর্জন দিতে যাবে, তো বিসর্জন দেখবো না। ঠাকুর আছে এটা দেখেই চলে আসা ভালো, কারণ এটাও না মনের উপর এফেক্ট করে আমার। তো আমি চলে এলাম ঠাকুরকে নমস্কার করে। তোমার সাথে এতক্ষণ সব দেখাচ্ছিলাম, কিন্তু কোনো কথা বলিনি যে কে আদৌ ব্লগটা বানাচ্ছে, কি করছে না করছে। একটা ভূমিকা তো থাকে, তাই তোমাদের সাথে লাস্টে কথা বলে নিলাম যে এতক্ষণ ধরে আমি ওখানে ছিলাম, তোমার সাথে কোনো কথা বলিনি। কারণ ওখানে অনেক মানুষ আছে, তো কথা বললে, ভিডিও করলে, কথা বললে ভালো লাগে না সেটা। তো আমি অন্তত একটা কমফর্ট ফিল করি না সবার মাঝখানে ব্লগ বানানো, এখনও অতটা ডেসপারেট হয়ে যায়নি। তো সেই জন্য আমি এতক্ষণ কারোর সামনে কিছু বলছিলাম না। এবার বাড়িতে এসে তোমাদের সাথে বললাম যে আমি সারাদিন, তোমরা অনেকেই জানো না আমার মার শরীরটা খুব খারাপ, সেই জন্য আমি কদিন লাইভেও আসছি না। আমি হয়তো কালকেও লাইভ করবো না,
তো আমি 3 দিন ধরে লাইভ করছি না। আর যারা আমার চ্যানেল প্রতিদিন দেখো তাদের জন্য বলছি আমি লাইভ করছি না। আমার মার শরীর খারাপ খুব, মার কাছে যাতায়াত করতে হচ্ছে আমাকে। আমি আমার মাকে ভীষণ ভালোবাসি। সবাই বলবে যে কি মাকে ভালোবাসে না, কিন্তু আমার সাথে না একটা আলাদা সম্পর্ক আমার মার, হয়তো অনেক জন্মের সম্পর্ক। তোমরা দেখো আমার গলা ধরে গেছে, কারণ আমি সারাক্ষণ কাঁদছি। আমার মা আমার কাছে এত বেশি প্রিয়। মার কিছু হলে না আমি পুরো হেলে যাই, মানে নড়ে যাই আমি। কেউ শিকড় থেকে মনে হয় তুলে ফেলে দিচ্ছে আমাকে। আমার এত কষ্ট হয়, এত চিন্তা করি আমি মাকে নিয়ে। তো ঠাকুরের কাছে শুধু সেটাই বললাম যে ঠাকুর আমার মাকে ভালো করে দাও। জীবনে কোনোদিন ঠাকুরের কাছে আমি কিচ্ছু চাই না। কোনো সময় আমি ঠাকুরের মন্দিরে যাই, ঠাকুরের কাছে যাই, যে কোনো ঠাকুরের কাছে, ঠাকুর নিজেও জানে যে আমি কোনোদিন ঠাকুরের কাছে কিচ্ছু চাই না। ঠাকুর তো জানে আমার কী লাগবে, ঠাকুর এমনিই দিয়ে দেবে যদি দেওয়ার হয়, যদি আমার ভাগ্যে থাকে সেটা। তো কোনো সময় ঠাকুরকে আমি জ্বালাই না যে এটা দাও ওটা দাও বলে। কিন্তু একটা কথা ঠাকুরকে আমি সবসময় বলি যে ঠাকুর আমার মাকে দীর্ঘজীবী করো। তো মার শরীরটা খারাপ, যার জন্য আমার মনটা খারাপ। তো আজকে আমার এতটাই মন খারাপ মার জন্য, আমি মার কাছে যাবো বলেও আমি যেতে পারিনি। আবার কালকে সকালবেলা আমি মার কাছে যাবো। তো আমি জানি না কাল লাইভ করতে পারবো কি না। যদি মা ভালো থাকে, যদি আমি দেখি সব কিছু ঠিক আছে, আমার গলা পজিশানে এসছে, দেখো আমার গলা ধরে গেছে, আমার গলাও যদি পজিশানে আসে তবেই কাল লাইভ করবো, নাহলে লাইভ করবো না। আর আজকের ব্লগটা এখানেই শেষ করে দিলাম। তোমরা সবাই ভালো থেকো, একটু প্রার্থনা করো আমার মার জন্য, যাতে আমার মা ভালো হয়ে যায় খুব তাড়াতাড়ি। কারণ বাবাকে খুব কম বয়সে হারিয়েছি আমি, 10 বছর বয়সে আমি আমার বাবাকে হারিয়েছি। তো ঠাকুরের তো উচিত আমার মাকে অনেকদিন বাঁচিয়ে রাখা। তো একটাই প্রয়োজনে ভগবানের কাছে করি, তোমাদেরকেও বলছি একটু সবাই প্রার্থনা করো যাতে আমার মা খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যায়। কারণ মার সাথে না আমার একটা মানে কি বলবো সুতো বাঁধা আছে প্রাণের। তো মার কিছু এদিক ওদিক মানে আমি শেষ, আমি আর নিজেকে রাখবো না। পৃথিবীতে এমন কোনো টান আমার নেই যে আমি আবার পৃথিবীতে থাকবো। সেই জন্যে মা অবধিই আমি, এটা আমি প্রথম থেকেই ঠিক করে রেখেছি যে মা অবধি আমি। মাকে শুধু আমি আমার মৃত্যুর শোকটা দেবো না, আমি সন্তান, তো সন্তান শোকটা আমাকে দেবো না বলে আমি বেঁচে আছি। নাহলে আমার বাঁচার কোনো রকম ইচ্ছা নেই পৃথিবীতে। আমি এতই ভুগি, এতই কষ্ট আমার সারা শরীরে, মানুষকে বলে বোঝাবার মতো নয় যে আমি বলে বোঝাবো মানুষকে যে কতটা শরীরে আমার কষ্ট, বা আমি ইমোশনাল মানুষকে ব্ল্যাকমেল করবো, এরকম কোনো ইচ্ছা নেই। কিন্তু শর্টে বললাম যে আমার এতই কষ্ট শরীরে যে আমার বাঁচার বিন্দুমাত্র ইচ্ছা নেই। অনেকে বলে মেয়েদের জন্য বাঁচো, বরের জন্য বাঁচো, কেউ কারোর নয় পৃথিবীতে। ওরা ওদের লাইফ কিছুদিন বাদে বুঝে নেবে। অতএব কারোর জন্য কিছু আটকায় না আমার মনে হয় না। তো এসব এই জন্য বললাম যে তোমরা তো আমার বন্ধু হয়ে গেছো, মনের কথা মাঝে মাঝে শেয়ার করা উচিত। আর তোমরা সবাই আমার ভালো বন্ধু, সেই জন্য কারোর আমার ওপর হিংসা নেই। আমি দেখেছি সবাই খুব ভালোবাসো, খুব হেল্প করো সবাই আমাকে। তো অনেক ভালো ভালো বন্ধু আছে, কতজনের নাম নেবো আমি, ওই জন্য নাম নিচ্ছি না। কিন্তু সব বন্ধুদেরকে বলছি তোমরা আমার এইভাবেই পাশে থাকো, এইভাবে আমাকে সঙ্গ দাও। খুব ভালো লাগে গো তোমাদের উপস্থিতি আমার জীবনে। আমি ধন্য হয়ে গেছি তোমাদের উপস্থিতিতে। তোমাদের এত বন্ধু, এত সুন্দর সুন্দর বন্ধু আমার জীবনে এই চ্যানেলের পর এই কিছুদিন হলে এসছে, যে ভাবা যায় না এরকম বন্ধুত্ব পাওয়া। তো আমি ধন্য তোমাদের মতো বন্ধু পেয়ে, যারা আমাকে এত সুন্দর করে সাপোর্ট করছো। চলো আজকে ব্লগটা এখানে শেষ করে দিই। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।